তমলুকের পরিবহন ব্যবসায়ী হাইকোর্টের দ্বারস্থ। তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তোলা ও হুমকির অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের রিট পিটিশন। না হলে অস্থায়ী 1 লক্ষ অস্ত্রধারী নিরাপত্তারক্ষীকে যাতে পান তার আবেদন। তমলুক থানা নিপতৌড়ি বাসিন্দা তথা পরিবহন ব্যবসায়ী সন্দীপ কুইলা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী ও পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 7টি প্রাইভেট কোম্পানি, 300টি ট্রাক ও এসি বাসের মালিক সন্দীপ কুইলার দাবি তোলা দিতে অস্বীকার করায় এবং পুলিশকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্নভাবে তোলা দিতে অস্বীকার করায় একে একে তার ট্রাক ও এসি বাসের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি ও হামলা চালাচ্ছে এবং পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তার পরিবহন সংস্থার কার্যক্রম স্তব্ধ করে দেওয়া হয়েছে। তার নিজস্ব গ্যারেজে বহু ট্রাক পড়ে থেকে নষ্ট হচ্ছে। নিমতৌড়িতে তার পরিবহন অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রশাসন ও পুলিশকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলেও দাবি করেছেন তিনি। পরিস্থিতি এতটাই সংকটজনক যে তার প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন বলে তিনি হাইকোর্টে জানিয়েছেন এবং কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করেছেন। রাজ্য পুলিশের ওপর আস্থা নেই বলেও আদালতে উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় নিরাপত্তা না পেলে অস্ত্রধারী অস্থায়ী নিরাপত্তা পাওয়ার অনুমতি চেয়েছেন বলে দাবি করেছেন সন্দীপ কুইলা। পেশায় ইঞ্জিনিয়ার সন্দীপ কুইলার 7টি সংস্থা রয়েছে। বর্তমানে তার সব ব্যবসায় অচল হয়ে পড়েছে। এর ফলে তার সংস্থার প্রায় 1000 কর্মী কাজ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ। তোলা ও পুলিশের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার ফলেই তাকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে তার দাবি। এমনি পুলিশের বিরুদ্ধে বেআইনি কাজকর্মের প্রতিবাদ করায় পুলিশ ষড়যন্ত্র করে তাকে গুলি পর্যন্ত করে দিতে পারে বলে তিনি অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা পুলিশের তরফে এখনো ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হ্যাঁ, আমি করেছি। আমি একটি রিট পিটিশন দাখিল করেছি, যেখানে আমার 2টি প্রেয়ার আছে মহামান্য আদালতের কাছে। একটা প্রেয়ার হচ্ছে গিয়ে যে আমি একজন স্বাধীন ভারতবর্ষের একজন ট্যাক্স প্রদানকারী নাগরিক হিসেবে আমি আবেদন করেছি যে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোটি কোটি টাকার বিনিময়ে রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করার জন্য সিকিউরিটি পায়, সেক্ষেত্রে আমি একজন স্বাধীন নাগরিক, ট্যাক্স প্রদানকারী নাগরিক, আমি আমার ব্যবসা 3 বছর ধরে বন্ধ। শুধু আমার ব্যবসা বন্ধ নয়, আমার 7খানা কোম্পানিতে যে প্রায় 1000-এর বেশি কর্মচারী আছে, তারা আজ 3 বছরের অতিক্রান্ত হয়ে গেছে কর্মহীন। প্রশাসন নির্বিকার, কারণ প্রশাসনকে আমি তোলা দিতে নারাজ, প্রশাসন ঘুষ চায়, আমি দিতে নারাজ। সে কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত। আমার কোটি কোটি টাকার সম্পত্তি আজকে চুরি হয়ে গেছে। পুলিশ কোনো একটা সম্পত্তি রিকভারি করতে পারেনি। তাই আমার নিজের সম্পত্তি, নিজের ব্যবসা এবং নিজের জীবনযাপন করার জন্য উপযুক্ত সিকিউরিটি প্রয়োজন। আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে আমার থ্রেট পারসেপশন অ্যাসেসমেন্ট করা হয়েছিল। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি তারপরে ফেডারেল স্ট্রাকচারে দোহাই দিয়ে এটা স্টেটের কাছে পাঠিয়েছিল। এরপর থেকে নবান্ন থেকে, হোম মিনিস্ট্রি থেকে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য অর্ডার জেনারেট হয়েছিল। আমার দুর্ভাগ্য, 1 বছর অতিক্রান্ত, রাজ্য সরকার না পুলিশ কেউই আমাকে কোনো সিকিউরিটি প্রোভাইড করেনি। ওরা নিজেরাই করাপশানে এতখানি লিপ্ত, নিজের তোলাবাজিতে এতখানি লিপ্ত, নিজেরা রাজনৈতিক কাজকর্মে এতখানি পুলিশ লিপ্ত যে আমাদের মতো সাধারণ মানুষ আজকে ডেটে কর্মহীন হয়ে বসে আছি। সেক্ষেত্রে পুলিশের কিছু করণীয় নেই, আমাদের ব্যবসা বন্ধ। সে কারণে আমরা নিজের জন্য ফোর্স চেয়েছি এবং আমরা জানি রাষ্ট্রের সীমাবদ্ধতা। আমার ব্যবসা পরিচালনা করার জন্য তো সরকার আমাকে সুরক্ষা দেবে না। সেজন্য আমি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রেয়ার করেছিলাম আর্মস অ্যাক্টে যে আমি আমার ব্যবসা পরিচালনা করার জন্য 1 লক্ষ পর্যন্ত সিকিউরিটি পার্সোনেল অ্যাপয়েন্ট করব এবং তাদের দ্বারা আমার ব্যবসা সুস্থভাবে পরিচালনা করব। কিন্তু আমার দুর্ভাগ্য, মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয় 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমার ওই প্রেয়ার এখনও রিজলভ করেননি। ফলে আমি আজ কর্মহীন হয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি, প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, কিন্তু কোনো রেমেডি পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আমি কোর্টের কাছে 2টো প্রেয়ার নিয়ে গেছি। একটা, আমার নিজের জন্য সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশান দেওয়া হোক। দ্বিতীয়, আমাকে আর্মস অ্যাক্টে আমি 1 লক্ষ পর্যন্ত যাতে সিকিউরিটি পার্সোনেল রিক্রুট করে আমার ব্যবসা সুস্থভাবে পরিচালনা করতে পারি, তার জন্য অনুমতি দেওয়া হোক।